দিয়ে দাও কোশ্চেন নাম্বার 1, সিআই তো আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, বলছে which annual compound interest rate 15% per annum if the rupees and the amount received after the period of 2 years on a sum of rupees at 18,000। 18,000 উপর 2 বছর পর 15% হিসাবে কত টাকা সেই ইয়ে হবে, মানে অ্যামাউন্ট কত পাবে। তো চলো সরিয়ে দাও। দেখো, মোট কথা রয়েছে তোমাদেরকে এখানে বলা হয়েছে কি, প্রিন্সিপাল যেটা রয়েছে সেটা 18,000 রয়েছে, ঠিক আছে, 18,000। রেট বলা হয়েছে সেটা 15% পারেন। আর টাইম বলা রয়েছে 2 ইয়ার, ঠিক আছে, 2 ইয়ার টাইম বলা রয়েছে। তো দেখো, একটা জিনিস মাথায় রাখো, উম, একটা ফর্মুলা রয়েছে, পুরো জিনিসটাতে একটাই ফর্মুলা রয়েছে, সেটা হলো অ্যামাউন্ট ইকুয়াল টু ফর্মুলা, তোমরা জানো কি, পি প্লাস সিআই হবে, মানে ইন্টারেস্ট। কিন্তু এখানে যে কম্পাউন্ড অ্যামাউন্টের ফর্মুলা সেটা হয় পি ইন্টু 1 + R/100, আর মানে রেট। এখানে এন পাবো, এন মানে কি, এন মানে টাইম, ঠিক আছে, ওকে, টাইম। এবার এই ফর্মুলা দিয়েও এটা অঙ্ক হয়ে যাবে, তাহলে অ্যামাউন্ট জিজ্ঞেস করেছে, ঠিক আছে। আর আর মানে 1 + R/, আর মানে 15, 15/100, এন মানে 2, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কাটবে, তো 3 বারে, 20 বারে, বাদ বাকি যখন এলসিএম নেবে তো 18,000, এটা হয়ে যাবে, মানে এলসিএম নিলে কত, 23/20, আর 3 23/20 করে স্কোয়ার মানে 2 বার, ঠিক আছে। তো এখান থেকে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য ক্যান্সেল, দু, 2 × 2 = 4, 4 ক্যান্সেল, 45 বার। তো মোট কথা হলো 45 গুণ 23 গুণ 23। 23-এর স্কোয়ার কিভাবে আমরা সলভ করি, এই যে ফার্স্টে 3-এর স্কোয়ার করি, 9, ঠিক আছে। তারপর 3 × 6, 6 × 12, 12 × 2, হাতে 1, 2-র স্কোয়ার 4, 4 × 1 = 5, 529 কিন্তু 45। এবারে এখান থেকে তুমি শর্টকাটটা হ্যাঁ বলো, এই শর্টকাটটা আরেকবার বলে দিন না। 23 into আর 20। শর্টকাটটা কোনটা, স্যার এই যে 23 into হ্যালো, 20, স্যার 23 into 23 টা। এটা আমি জাস্ট করেছি কি, শোনো, 23 × 23 যখন গুণ করবে না, স্কোয়ার যদি কোনো জিনিসের হয় তো ফার্স্টে এর স্কোয়ার করবে, ঠিক আছে, 3-এর স্কোয়ার, বুঝলে, কত হয়ে যাবে, বলে 9। যদি 9 থেকে 2 ডিজিট থেকে বেশি থাকতো তাহলে যেমন করি, যখন 10 থাকলে 0 নিয়ে 1 হাতে নিয়ে নিতাম, ঠিক আছে। এবার কি করবে, এই দুটোকে মাল্টিপল করবে, ঠিক আছে, 3 × 6, 6কে আবার যা আসবে সেটাকে মানে সোজা জিনিস করবে, 2 × 2, মানে এটা 2 × 3 করে যা ভ্যালু হবে তাকে 2 দিয়ে গুণ করে দেবে। তো 3 × 6, 6 × 2 = 12, 12, 2 হাতে কত, 1। এবার আবার 2-এর স্কোয়ার করবে, 2-এর স্কোয়ার কত হয়ে যাবে, 4, 4 আর 1 = 5। বুঝতে পারলে কি, হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা গেল। ক্লিয়ার। তারপর তারপর এটাকে গুণ করে নেওয়া, 529-কে গুণ করে নেওয়া 45, 9 × 5 = 45, 5 হাতে, হাতে 5 আর 4, 5 × 10 আর 4 = 14, 14 হাতে 1, 5 × 25, 1 = 26, ঠিক আছে।
তারপর 936 হাতে 3, 4 × 8 3 × 11 1 হাতে 1, 4 × 5 20 আর 1 21, 5, 6 × 4 = 0, 26 1 27, 27 1 28, 28 8 হাতে 2, 23। তো আনসার হয়ে যাবে এটা 23,805। কিন্তু আমরা এই মেথড দিয়ে করব না সলভ, ঠিক আছে? আমরা এই মেথড দিয়ে সলভ করব না, ঠিক আছে? ওকে, আমরা এই মেথড দিয়ে সলভ করব না। সলভ করতে সময় আমি কি করবো সেটা না, অ্যামাউন্ট বের করতে হবে, প্রিন্সিপাল দেওয়া হয়েছে। আর তার হয়েছে কি, কি হলো, কেটে গেছিল নাকি? আচ্ছা আচ্ছা। তো দেখো, আমরা এই মেথড দিয়ে করব না, এটা ট্রেডিশনাল মেথড হয়েছে। আমরা এরকম করবো, পি অ্যামাউন্ট এ, পি কি হবে, R = 15%। 15 মানে কি, 3/20। 3/20 মানে 20 থেকে 23 হয়ে যাবে ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারও 20 থেকে 23 হয়ে যাবে। তো 20 প্রিন্সিপাল থাকলে 23 অ্যামাউন্ট ফার্স্ট ইয়ার, 20 প্রিন্সিপাল থাকলে 23 অ্যামাউন্ট সেকেন্ড ইয়ার। তাহলে দুটোকে মাল্টিপল করে এটা হয়ে যাবে টোটাল প্রিন্সিপাল, এটা হয়ে যাবে টোটাল অ্যামাউন্ট। তো 20 20 গুণ করলে 20 কত হয়ে যাবে, 4। ওই জন্য কালকে আমি লিখে, কাল না পরশুই লিখে গিয়েছিলাম কি 50 অব্দি স্কোয়ার মনে রাখতো, ঠিক আছে? আর তোমাদেরকে নোটে দেওয়াও আছে অ্যাডভান্সমেন্ট। 23, 23 এর স্কোয়ার কত, 29, 529। তাহলে 400 সমান স্যার আপনি কি ঠিক শুনতে পাচ্ছেন? স্যার, স্যার, আছে। হ্যাঁ স্যার হ্যাঁ আপনাকে কিছু শোনা হ্যাঁ। যাচ্ছে না, আপনি একবার লেফট করে জয়েন করুন স্যার, কিচ্ছু বোঝা স্যার, যাচ্ছে না। শোনা যাচ্ছে না, কথা বড্ড আটকাচ্ছে। স্যার এখন বোর্ডও দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাক দেখা যাচ্ছে। আপনি স্যার একবার লেফট করে জয়েন করান, মানে জয়েন করুন।
এবার শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, এখন দেখা হ্যাঁ হ্যালো। যাচ্ছে। স্যার পরিষ্কার দেখা যাচ্ছে এবার। আচ্ছা, যেটা বললাম এটা তো ট্রেডিশনাল মেথড ছিল, আমি বললাম এইভাবে করতে কি প্রিন্সিপাল আর ধরে নেবে আর 15%, তো 15% মানে কি 3/20, তো 20 থেকে 23 এক বছরে হবে। এক বছরে 20 থেকে 23, সেকেন্ড বছরে 2 বছর ছিল তো 2 বছরের জায়গায় আবার 20 থেকে 23 হবে, তো 20 স্কোয়ার কত হয়ে যাবে? টোটাল প্রিন্সিপাল 400 ইউনিট, 23 স্কোয়ার টোটাল অ্যামাউন্ট 529। কত? 1 ইউনিট সমান সমান 45 টাকা, তাহলে 45 দিয়ে গুণ করে দেবে, তো গুণ করে দিলে 23,850 টাকা, তো 5 টাকা হয়ে যাবে তোমার অ্যামাউন্ট। কিন্তু পরীক্ষাতে না তো আমরা এই মেথড করবো, না তো আমরা এই মেথড করবো, বুঝেছি? ক্লিয়ার? কারণ কি পরীক্ষাতে এই দুটো ক্ষেত্রে চাপ একটু হয়ে যায়। তাহলে আমরা কি করবো? শোন, এটা তাও একটু ঠিক আছে, ফ্লেক্সিবল আছে। পরীক্ষাতে আমি আরো একটা মেথড ইউজ করতে পারি। সেটা হলো মেথড নাম্বার 3। মেথড মেথড 3 কি করব? মেথড 3 তে আমরা টোটাল 18,000 রয়েছে, প্রিন্সিপাল কত রয়েছে? 18,000। ঠিক আছে, ফার্স্ট ইয়ার রয়েছে, সেকেন্ড ইয়ার রয়েছে, আর কত রয়েছে? 20%। 20% মানে কত? 3/20। ঠিক আছে, 3/20, তো 18,000-এ 3/20 বের করে নাও। 18,000-এ 3/20 কত হবে বল? একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, এক একে 900, 9 × 27, তাই তো? 27। তাহলে এখানে লিখে দেবো 3/20। ঠিক আছে, এটা 3/20, তো 2700 এখানেও ইন্টারেস্ট পাবে, 2700 এখানেও ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ তারপরে তারপরে কি হয়, কম্পাউন্ড এটা হয়ে গেল টোটাল এসআই। টোটাল এসআই এটা হলো, ঠিক আছে, এইটা পুরো টোটাল কি হলো? এসআই। যদি এসআই জিজ্ঞেস করতো তো এটা এসআই। এই ক্ষেত্রে লাভ কি রয়েছে, যদি এসআই আর সিআই যদি ডিফারেন্সটাও দেওয়া থাকতো তো এটা সলভ হয়ে যাবে। এটা তো এসআই হয়ে গেল, কিন্তু তোমার চাই সিআই। সিআই ক্ষেত্রে কি হবে? এর উপরেও তোমাকে ইন্টারেস্ট পাবে 1 বছরে, হ্যাঁ কি না? তো 2700-র উপর সেটা 3/20 তুমি পাবে। 3/20 পাবে, 2700-র উপর কত পাবে? 3/20। 3/20, তো 20, 3/20, শূন্য শূন্য ক্যান্সেল। এটা 135 দিয়ে 135, 135, 35, 35, 70, 70 আর 35, 105, মানে 300, 405। এটা 405। তাহলে টোটাল সিআই কত হয়ে গেল? সিআই হয়ে গেল 27×5400, মানে 2700 + 2700, 2700 + 2700 + 405। ঠিক আছে, 27, 54, 4, 58, 05। তোমাকে বলা হয়েছে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট ইকুয়াল টু পি প্লাস সিআই। ঠিক আছে, পি প্লাস সিআই, তো পি কত হবে বলো? পি তো দেওয়া যাচ্ছে 18,000 প্লাস 5,805, 805, 23,805। বুঝতে পারলে কিনা বলো? হ্যালো, বোঝা গেল? এবার তোমার যেটা এটা ভালো লাগে আরেকবার সেটা বলুন করবে। প্রসেসটা। বললাম তো দেখো, 18,000-এর উপর প্রথম তো সিম্পলি ইন্টারেস্ট তো পাবে, মানে 18,000-এ এখানেও ইন্টারেস্ট পাবে, 18,000-এ এখানেও ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, ভালো কথা। তারপরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? ইন্টারেস্ট আপন ইন্টারেস্ট, ইন্টারেস্ট উপরে ইন্টারেস্ট হয়। ঠিক আছে, মানে প্রথম বছরে যেটা ইন্টারেস্ট হলো সেটাও তার, এটাও তো 1 বছর চলবে না, তাই জন্য এর উপরও 3/20 পাবে কত? 405 টাকা। তো এইটা তো সিম্পল ইন্টারেস্ট পেতে, এই উপরেটা সিম্পল ইন্টারেস্ট, কিন্তু যখন কম্পাউন্ড ক্যালকুলেট করবে তো এটাও পাবে, বুঝলে? তার মানে তোমার এটাও বলতে পারো, যদি কোনোদিন পরীক্ষাতে এখানে দিকে জিজ্ঞেস করে দেয় কি বলো সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত হলো, তো বলবে 405। বুঝলে কিনা? হ্যালো, এই 405 টাকা, কারণ এটা প্রথম বছর যে ইন্টারেস্ট, ইন্টারেস্ট উপরেও ইন্টারেস্ট পাওয়া হচ্ছে। ক্লিয়ার? তো এখান থেকে এটা যদি সলভ করবে না, তো তুমি অনেকগুলো অঙ্ক জবাব দিতে পারবে, মানে ডিফারেন্সটাও দিতে পারবে। বুঝলে কি? ক্লিয়ার? দেখো, বোঝার চেষ্টা করো। ইনিশিয়ালি একটু স্লো মোডে যাবো, হয়তো 10টা অঙ্ক 5টা অঙ্ক হবে, কোনো ম্যাটার করে না। বোঝো, তারপরে আমি আবার স্পিডে ধরে নেবো। ঠিক আছে, 3টে ম্যাথড বললাম, যেটা ভালো লাগে সেটা ম্যাথড করবে।
সময় এগোবে যেমন যেমন আমি আরো কিছু কিছু অ্যাডভান্স করবো, যেখানে মানে মিনিট লাগবে না, মানে 5 সেকেন্ড লাগবে না, অঙ্ক হয়ে যাবে। সেটা স্পেশাল অঙ্ক ক্ষেত্রে, এগুলো ক্ষেত্রে নয়। যেখানে উপরে ওয়ান থাকবে সেগুলো অঙ্ক এমনি হয়ে যাবে। চলো মুছে দেবো। হ্যাঁ স্যার। হ্যাঁ মুছে দিন স্যার, হ্যাঁ। ঠিক আছে। 2 নম্বর দাও। তো ট্রেডিশনাল মেথড এবার ভুলে যাও, কারণ ওটা একটু টিপিক্যাল রয়েছে, ওটা মাল্টিপল করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কারণ জানি আমাদের গুণ করার চাপ আছে, কিন্তু জোর মানে অ্যাডিশন আর সাবট্রাকশন করা সহজ। What will be the amount after a period of 2 years at the compound interest rate of 10% per year at 17,200? বলুন 17,200 টাকা 10% হিসাবে 2 বছরে কত হয়? চলো সরিয়ে দাও। 17,200 রয়েছে প্রিন্সিপাল, ঠিক আছে। রেট কত হয়েছে? 10% পার annum, পার annum। আর টাইম কত রয়েছে? টাইম মানে n ইকুয়াল টু 2 ইয়ার। ঠিক আছে, ভালো। আমি তোমাকে বললাম না, 10% ইকুয়াল টু কি হয়ে যাবে? 1/10, আছে না? 1/10। 10 তো থেকে 11। এই জায়গায় হুম, 10 থেকে 11 হয়ে যাবে। তো একটা তো মেথড এটা হচ্ছে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট করো। 10 11, 10 11, তো 100 ইউনিট, 111 ইউনিট, 121 ইউনিট। তোমাকে বলা হয়েছে তাহলে এটা দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, একশো এখান থেকে এটা বাহাত্তর ক্যান্সেল। ইন্টু 121। এখান 172 172 সাথে গুণ করে দেখো, যা দেখো গুণ করে দেখো কত হয়। ঠিক আছে, কত গুণ কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি। 172 রয়েছে, 121 রয়েছে, 100 + 20, ঠিক আছে, +1 এরকম করে নাও। তাহলে কি পাবে? এটা পাবে একই, ঠিক আছে। এটাকে দুবার গুণ করে দিলে কত হবে বল? 70 70, 140, 72, 144, 344, তাই না? 344, 344, একটা শূন্য, আর তারপরে একবারে আর 172। 7 11 1, 4 2 6, 7 1 8, 7 3 10। এটা আছে কি 11 0 812। না না, 20,000 আচ্ছা। 800। স্যার ওইটা তো এক ও হো, ও ও, হ্যাঁ যোগ যোগ করতে দিই। এক, আচ্ছা, এটা হয়ে যাবে 4 2 6 7 1 8, ঠিক আছে। 7 3 10, 10 0 হাতে, সরি, ওখানে 11 লিখে দিয়েছি। আচ্ছা, একে এক এক 11 করে দিয়েছি, ঠিক আছে। 20,812। এটা তো একটা মেথড ছিল, অন্য একটা মেথড কি বলুন? দেখো, যখনই উপরে ওয়ান চলে আসবে না, উপর চলে আসবে ওয়ান, তো নিচেকে ধরে নেবে A। কি ধরবে? এ, বুঝলে কিনা? আমি তোমাকে এটা একদম সিম্পল মেথড বলছি, এ ধরে নেবে। তাহলে প্রিন্সিপাল কি হয়ে যাবে জানো? এ স্কোয়ার হয়ে যাবে, মানে টাইম যতটা থাকবে এটা টাইমের পাওয়ার হয়ে যাবে প্রিন্সিপাল, ঠিক আছে। তো এখান থেকে তুমি ইজিলি বলবে আরাম করে, তুমি এটা করতে পারবে। এ স্কোয়ার মানে কি? 10 এর স্কোয়ার মানে কি? 100 ইউনিট, হ্যাঁ কি না? ক্লিয়ার? 100 ইউনিট হয়ে গেল প্রিন্সিপাল। আর 100 ইউনিটের 1/10, 1/10 কত হয়ে যাবে? 1/10 কত হয়ে যাবে বলো? 10 ইউনিট, 10 ইউনিট, এটা হয়ে গেল এসআই। এরও আবার 1/10, 1/10 কত হয়ে যাবে? 1 ইউনিট। টোটাল কত হয়ে যাবে? সিআই, সিআই হয়ে যাবে 10 + 10 + 1, মানে কত? 21 ইউনিট, ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেল কি? এবার 10 ইউনিট সমান সমান দেওয়া ছিল কত?
এক করতে পারছি দুটো শূন্য কেন দুটো শূন্য এক ইউনিটের ভ্যালু বেরিয়ে গেল 21 ইউনিটের ভ্যালু বের করে নাও 21 ইউনিটের ভ্যালু কত 172 দিয়ে গুণ করো তো 172 দিয়ে গুণ করলে কত হবে তো শুধু এইটুকু হবে, নাকি না শুধু এইটুকু হবে। যোগ করবে 4 4 11 কে 1 4 1 5 1 6 3612 এটা হয়ে যাবে 3612 ঠিক আছে তো এই অ্যামাউন্ট কত হয়ে যাবে অ্যামাউন্ট হয়ে যাবে 17,200 প্লাস 3612 দু এক দু আট 7 3 10 ঠিক আছে বুঝলে কিন্তু তোমাকে এটাও করতে হবে তুমি কি করবে তার দেখো এখানেও এ রয়েছে একই না মানে আর এর ক্ষেত্রে যদি উপরে ওয়ান হয়ে যায় নিচে এ হয়ে যায় তাহলে মাথায় রাখবে কি প্রিন্সিপাল যেটা হবে সে প্রিন্সিপাল সমান সমান এ স্কোয়ার হবে ঠিক আছে এসআই সমান সমান কি হবে এসআই সমান সমান তো বলবে এসআই সমান সমান দেখো একটা 10 দুটো 10 10 প্লাস 10 কত হবে 20 হবে মানে তোমাকে এটা বলতে পারো 10 প্লাস 10 মানে কি এ প্লাস এ মানে 2a হবে ঠিক আছে সিআই কি হবে সিআই কি হবে বলবে কিছু না 10 প্লাস 10 প্লাস 1 মানে এ প্লাস 1 মানে 2a প্লাস 1 হবে নাকি না? তোমাকে বলো যদি তাহলে বাদ বাকি অ্যামাউন্ট কি হবে অ্যামাউন্ট কিছু হবে না প্রিন্সিপাল রয়েছে এ স্কোয়ার আর প্লাস সিআই কত রয়েছে সিআই রয়েছে 2a প্লাস 1 বুঝতে পারলে হ্যালো বোঝা গেল হ্যালো এটা জাস্ট প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে যখন ওয়ান থাকবে আর 2 বছর থাকবে তাহলে এই ফর্মুলা গুলো লাগিয়ে ক্লিয়ার বোঝা গেল কিনা হ্যালো হ্যাঁ স্যার। এবার বলবে তুমি এটা কি এটাও তো জানো a² + 1 মানে কি 2a+1 মানে কি এটা বোঝাই যাচ্ছে a+1 এর হোল স্কয়ার হ্যাঁ কি না বলো তো বাস এটা ফর্মুলা করতে হবে আর কিছু না অ্যাকচুয়ালি তুমি দেখো ঠিক করে তো ওখানে পৌঁছে গেলে না এটা 10 এর স্কয়ার কত হয়ে যায় 100 এটা 10 + 1 মানে 11 এর স্কয়ার কত হয়ে যায় 121 পৌঁছলে কিনা বল হ্যালো যেটা ভ্যালু দেওয়া রয়েছে তার সাথে ট্যালি করে এটা বের করে দাও বুঝতে পারলে কিনা বলো তাড়াতাড়ি বলো কিন্তু মাথায় রাখো এটা তখনই শুধু প্রবলেম সলভ হবে যখন 1/a হবে আদারওয়াইজ হবে 1/a যে কোনো জায়গায় হবে বছর যদি 2 বছর দেওয়া থাকে তোমাকে যদি বলা হয় সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স বলো কত হবে তুমি কি বলবে কত হবে 1 ঠিক আছে 1 ইউনিট 1 টাকা না 1 ইউনিট অ্যামাউন্ট কত হবে a+1 এর হোল স্কয়ার প্রিন্সিপাল কত হবে a স্কয়ার সিআই কত হবে 2a+1 ঠিক আছে তো তুমি চাইলে এইভাবে সলভ করে নিও। এই দেখতে পাচ্ছ এটা 2 নম্বর 3 নম্বর দেখো দেখো আমি ফাউন্ডেশন সব দিক দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি পরে কিন্তু যখন আমি এগোবে স্পিডে তখন বলবে না এসব কোথায় থেকে আসে একটু বুঝে নাও এখানে স্লো যাচ্ছে চলো নেক্সট দেখো How much will be the amount rupees 2,500 invested compound interest in 1 year at 4% interest rate will be compound half yearly? দেখো 1 বছর দেওয়া রয়েছে 4% ইন্টারেস্ট দেওয়া রয়েছে বলছে how much will be the sum of rupees 25,000
ঠিক আছে, অ্যামাউন্ট কত হয়ে যাবে, মানে 2500 টাকা যদি তুমি ইনভেস্ট করো, তাহলে 1 বছরে 4% হিসাবে পার এনএম হিসাবে কত টাকা হয়ে যাবে অ্যামাউন্ট। ঠিক আছে, যদি হাফ ইয়ারলি হিসাবে কম্পাউন্ডেড হয়। শোনো, সরিয়ে দাও, সরিয়ে দাও। দেখো 3 নম্বর বলছে অ্যামাউন্ট প্রিন্সিপাল দেওয়া রয়েছে, প্রিন্সিপাল কত দেওয়া রয়েছে, প্রিন্সিপাল দেওয়া রয়েছে 2500 টাকা। আচ্ছা, রেট কত দেওয়া রয়েছে, 4% পার এনাম। আর টাইম কত দেওয়া রয়েছে, 1 ইয়ার। দেখো হাফ ইয়ারলি মানে 6 মাসে পর পর কম্পাউন্ড করবে, তার মানে এটা কভার হবে, বলো এন কভার হবে, দুবার সাইকেল নেওয়া হবে। কারণ 6 মাসের পর, 6 মাসের পর, ঠিক আছে। তো যখন এন দুবার হবে না, তখন এই যতবার এন হবে ওটা দিয়ে ভাগ দিয়ে দেবে। হাফ ইয়ারলি হলে দুবার, কোয়ার্টারলি হলে 4 বার, রেটও 4 দিয়ে হবে। তো 4/2 মানে 2% হাফ ইয়ারলি হবে। ঠিক আছে, হাফ ইয়ারলি, ক্লিয়ার। তাহলে এবার তুমি ভালো করে বুঝে গেছো যে আমাদের আর ঝামেলা নেই। 2%, 2% সমান সমান কি হবে, বলো। 2% সমান সমান কি হবে, 2/100, 2/100, ঠিক আছে, মানে 1/50, 1/50। আমি বলেছিলাম যখন 1 হলে তাহলে তো সমস্যা নেই, আছে কোনো সমস্যা নেই। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট কি হবে বলো। আমি বলেছিলাম না, অ্যামাউন্ট ইকুয়াল টু কি হবে, a+1/হোল স্কয়ার। ঠিক আছে, a+1 মানে কত, 51 এর হোল স্কয়ার, 50+1 এর হোল স্কয়ার, 51 এর হোল স্কয়ার। ঠিক আছে, 51 এর হোল স্কয়ারটা বের করা খুবই সহজ। 1 এর স্কয়ার 1, 5 একে 5, 5 দুনি 10, 10 এর 0, 5 এ 1, 5 এর 25, 25 এক 26, এতই। আর আমি বলেছিলাম প্রিন্সিপাল ইজি রয়েছে, প্রিন্সিপাল ইকুয়াল টু কি হয়, এ স্কয়ার, এ মানে কত, 50 এর স্কয়ার। ঠিক আছে, তো 50 গুণ 50 সমান সমান কত রয়েছে, এত ইউনিট সমান সমান কত রয়েছে, 2500 টাকা, 2500 টাকা। এখান থেকে এটা কেটে দাও, এখান থেকে এটা কেটে দাও, এটা কেটে দাও, 5 5 25 কেটে 1 ইউনিট সমান সমান 1 টাকা, 1 টাকা। 26 ইউনিট সমান সমান কত টাকা, 2601 টাকা, আনসার। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল কিনা বল। হ্যালো, আদারওয়াইজ এটা এমনিও করতে, তো এইভাবে করতে কি প্রবলেম কি আছে, ম্যাটার কি। প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল রয়েছে 50, হয়ে গেছে কত, 51, অ্যামাউন্ট কত হয়ে যাবে 51, আবার 50 কত, 51, তাহলে 25, 25, 2500। এটা গুণ করবে তো এরকমই, স্কোয়ার করবে তো 2600, জিরো ওয়ান, এর সমান সমান 2500 ছিল। তাই 1 দিয়ে 1, 1 দিয়ে 1, 2600, 2600, 1, বুঝতে পারলে কি। হ্যালো, চলো 4 নম্বর। হ্যাঁ, হ্যাঁ, হুম, বলো। বলছি এই মেথডটাই খুব ভালো, মানে বাকি মেথডটার থেকে। তোমার মেথড মনে টু যেটা, হচ্ছে, মেথড টু তোমার যেটা মনে করেছো। হচ্ছে হ্যাঁ ওটা ভালো লাগছে তো, কিন্তু খুব ভালো না এত, মানে আপনার খাতা ওটাও একটা বলতে ভালো নয়, পড়া নেই, 2 বছর আছে মনে হয় ভালো আমি গুণের। করছি। বলছি খাতাতে সব, খাতাতে সব ম্যাথের করিয়েছি, খাতাতে কোনো ম্যাথের ছাড়িনি, বুঝলে। কিন্তু আমি এটাই বলছি কি 3 বছর যখন হবে না, তখন এই ম্যাথডটা, মেথড 2 তোমাদের জন্য চাপ হয়ে যাবে। চলে যাই, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 2000 at 10% per annum for 2 years কম্পাউন্ড annually। আচ্ছা 2 বছর 10% হিসাবে 2000 টাকা কত হবে, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। চলো সরি,
প্রিন্সিপাল রয়েছে 2000 টাকা, ঠিক আছে, প্রিন্সিপাল রয়েছে 2000 টাকা, ঠিক আছে। আর রেট রয়েছে কত, 10% পার annum। আর এ কত রয়েছে, রেট রয়েছে, টাইম রয়েছে, টাইম বাই এন দুটোই রয়েছে 2 তো ইজি রয়েছে। 10% মানে কি 1/10। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস কি করা হয়েছে, সিআই, সিআই কত তোমাকে বলেছিলাম না, এ কিউ মানে 10-এর, সরি 2 বছর হয়েছে তো 10-এর স্কোয়ার, এটা প্রিন্সিপাল হয়ে যাবে। আর এর সমান সমান মানে 10 গুণ 10, এত ইউনিট সমান সমান দেওয়া আছে কত, 1 2 1 2 0, মানে 1 ইউনিট সমান সমান 20 ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে। সিআই এর ফর্মুলা কি হয় বলো, সিআই, হ্যালো, 2a + 1 মানে 10 21, তাই না? এটা 10 এখানে পুট হয়ে যাবে, কত হয়ে যাবে, 10 গুণ 20 আর 21, 21 ইউনিট সমান সমান 21 গুণ 20, ঠিক আছে। 20 দাও 400, 400, 420, ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো, যদি বলবে না আমি এইভাবে করবো, মেথড কি হিসাবে করবো, করো। 10-এর 11 প্রিন্সিপাল অ্যামাউন্ট, 10 11 10 11, এটা 100, 121, সিআই কত হয়ে গেল, 21, এটা সমান সমান কত, 2000, একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, 20, 21 ইউনিট সমান সমান 20 দিয়ে গুণ করে দেবে, 20 মানে 20 দিয়ে গুণ করে দেবে, 400, ঠিক আছে, ক্লিয়ার? দেখো 5 মিনিট। বলছে sum of money invested at the 10% compound interest rate per annum amount to 10,164 into year interest compound annual, what was the sum invested? প্রিন্সিপাল জিজ্ঞেস করা হয়েছে, 2 বছরের অ্যামাউন্ট 10,164 হয়ে গেছে 10% হিসাবে, সরিয়ে দাও। 10% রয়েছে, 1/10 মানে 10 থেকে 11 হয়ে গেছে, ঠিক আছে। তার মানে প্রিন্সিপাল যেটা রয়েছে অ্যামাউন্ট এটা রয়েছে, প্রিন্সিপাল 10 10 11,000, 100 ইউনিট, 111 ইউনিট, 121 ইউনিট, এর সমান সমান 10,164, ঠিক আছে, ক্লিয়ার? 11 দিয়ে কেটে চেষ্টা করুন, 11 বারে 11 9 99, 2 5 26, 2 2 22, 22 4 5 44, 11 দিয়ে কাটুন, 11 8 88 আর 4 5 44, ঠিক আছে, 84, তার মানে এখানে 84 দিয়ে গুণ করে দাও, 84 আনসার, ঠিক আছে, অনুমতি। Find the interest on a sum of the 5% by number 2 years, 10, 5% 8,000 টাকা, সরিয়ে দাও, 5%, 5% মানে 1/20, মানে 20 থেকে 21, তো 20 থেকে 21 হলো
20 থেকে 21 হলো 2 বছর। 20 × 20, এদিকে হলো 21 × 21, ঠিক আছে। এটা সমান সমান 8,000 দেবা আছে। 1 2 1 2, 2 দুনি 4, 4 দুনি 8, 20, ঠিক আছে। তো এখানে যে আনসার হবে অ্যামাউন্ট, সেটা কত অ্যামাউন্ট না সিআই জিজ্ঞেস করা হয়েছে? সিআই জিজ্ঞেস করছে না। হ্যালো, কি জিজ্ঞেস করা হয়েছে? সিআই তো। তার মানে এটা 400 ইউনিট, আর এটা 441, 41, 41 × 20, 41 দুনা 82, 820 টাকা। 7 নম্বর হবে, টাইম আছে? স্যার টাইম তো 2 মিনিট আছে, কিন্তু আপনার নেটওয়ার্ক খুব বাজে স্যার, মানে বোর্ড হেজি হেজি হচ্ছে। ঠিক আছে, তাহলে ছেড়ে দাও, প্র্যাকটিস করো। এরপরে যেটা মক টেস্ট হবে সেটা এটা এসিআই হবে, ছেড়ে দাও।